আচ্ছা, আমাদের এখনকার টপিক হচ্ছে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড ওয়েভ। চলো আমরা শুরু করি। বিশ্বাস করবা এটা খুবই ইজিলি আমরা কিন্তু করে ফেলছিলাম। ওই যে আমরা তরঙ্গের বৈশিষ্ট্য পড়ছিলাম না, ওটার থেকেই আমরা এটা নিয়ে আসবো। অলমোস্ট ওটাই লিখবো, আর এক্সট্রা কিছু লিখবো না। আর একটা কথা আমরা এটা জানি, এটা একটা মেকানিক্যাল ওয়েভ, সো এটার সাথে সবগুলি মিলে। তো চলো আমরা একটা একটা করে শুরু করি। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার, এটা কি তরঙ্গ? একটা যান্ত্রিক তরঙ্গ। সো লিখে ফেললাম মেকানিক্যাল ওয়েভ। কেন? কারণ আমরা জানি যে শব্দ চলাচল করার জন্য একটা মিডিয়াম মাস্ট, মিডিয়াম ছাড়া শব্দ চলতে পারে না, যেটা তোমাদের আমি বেল জারের এক্সাম্পল থেকে দেখাইছি। এরপর আমরা কি করব বলো? এর জন্য একটা সোর্স মাস্ট। উৎস যদি না কাঁপে, সোর্সে যদি ভাইব্রেশন না হয়, তাহলে কখনোই শব্দ তৈরি হবে না। অর্থাৎ সোর্স লাগবে, এবং সোর্সে কি হতে হবে? কম্পন তৈরি হতে হবে বা ভাইব্রেশন তৈরি হতে হবে। 3 নাম্বার, আর কি কি লাগতে পারে? জাস্ট চিন্তা করো যে মিডিয়াম মাস্ট, এটা তো আমরা আগেই বলে নিছি, তো আরেকটু আলাদা করে লিখে দিলাম, আরেকটা পয়েন্ট বানানো যায়। 4 নাম্বার, এটা কিন্তু শব্দ তরঙ্গ, তাই না? শব্দ তরঙ্গ মানে কি? এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো এটা আমি লিখে দিই, এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। নাইস। আরো কি বৈশিষ্ট্য লেখা যায়? 5 নাম্বার, এটা থেকে একটা বৈশিষ্ট্য বানাই। অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে কি? আমরা জানি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ প্রবাহের দিক, তরঙ্গ প্রবাহের দিক ও কম্পনের দিক, মানে সংকোচন প্রসারণ একই দিকে হয়, একই দিকে হয়। ব্যাস, আমাদের মোটামুটি হয়ে গেল। আরো কিছু আমরা করতে পারি বৈশিষ্ট্য। চলো শুরু করি। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এমনি আরামসে আমরা করে ফেলতে পারবো। ওকে, আরেকটা বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম যে হচ্ছে তরঙ্গের ক্ষেত্রে যে তরঙ্গের বেগটা মাধ্যমের উপর নির্ভর করে। শব্দের ক্ষেত্রে আমরা দেখছি যে এয়ারে হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, লোহাতে 5200 মিটার পার সেকেন্ড বা এরকম হয়, পানিতে আবার 1493 1490 মিটার পার সেকেন্ড হয়। সো আমরা বলতে পারি যে শব্দের যে বেগ, এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, এক এক মাধ্যমে এক এক রকম হয়। এবং আমরা একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি এখান থেকে, সেটা কি? যে এটা সলিডে সব থেকে বেশি হয়, তারপরে হয় লিকুইড, অ্যান্ড লাস্ট ওয়ান এটা কি হয় বলতো? এটা হয় গ্যাসিয়াস মিডিয়ামে। তাহলে আমাদের অনুসিদ্ধান্তটা কি? যেটা সলিড মিডিয়ামে এর বেগ সবচেয়ে বেশি থাকে, তারপরে যায় লিকুইড মিডিয়ামে, তারপরে যায় গ্যাসিয়াস মিডিয়ামে। আরো কিছু আমরা চাইলে হচ্ছে বৈশিষ্ট্য লিখতে পারি, একটু লিখে লিখে দিই। দেখো যে শব্দের যে বেগ, শব্দের যে ভেলোসিটি, এটা নির্ভর করে কি? মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর। অর্থাৎ ডিপেন্ড করে আর্দ্রতার উপর। কি বললাম? শব্দের যে ভেলোসিটি, এটা মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপরে নির্ভর করে। ঠিক আছে, একটু পরেই তোমরা হচ্ছে এই চ্যাপ্টার শেষের দিকে একটা সূত্র দেখবা যে ভি এর সাথে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যে তাপমাত্রা বা টি, টেম্পারেচার, এটা মানে রিলেশন, সেটা হচ্ছে ভি সমানুপাতিক রুট ওভার টি। সেখান থেকে তোমরা দেখবা যে যত আমাদের টেম্পারেচার বাড়ে, শব্দের ভেলোসিটি তত বেশি বেড়ে যায়। কেন? কারণ যত আমাদের টেম্পারেচার বাড়বে, আশেপাশের যে শব্দ, মানে কোনো বাতাসের কণাগুলো আছে, এরা এমনিতেই গতিশীল থাকবে, এরা দূরে দূরে সরে থাকবে, এদের ভিতরে একটা শক্তি থাকবে এক্সট্রা। সো আবার আমি শব্দ দিচ্ছি, আমি একটা এক্সট্রা শক্তি দিচ্ছি, সো এরা বেশি বেশি এমনিতেই সরে যাবে, কারণ আগে থেকে দূরে দূরে আছে। সো এরকম ব্যাপার স্যাপার আছে, এনার্জি তাতে ট্রান্সফার করতে পারে, কারণ জড়তাটা কম থাকে। আর আর্দ্রতার উপর ডেফিনেটলি ডিপেন্ড করে, আর্দ্রতা কম বেশি হলে একরকম হবে, এগুলো আমরা সবই দেখবো, টেনশনে কিছু নাই। আর একটু বলে দিই তোমাদেরকে যে আর্দ্রতা মানে হচ্ছে ভেজা। আর্দ্রতা যত বেশি, সেটা তত বেশি ভেজা হয়, এবং আমরা দেখবো যে ভেজা অবস্থায় শব্দের বেগ শুকনার থেকে বেশি থাকে। মানে ভেজা অবস্থায় বাতাসে শব্দের যে বেগ থাকে, শুকনো অবস্থায় বাতাসে শব্দের বেগ তার থেকে অনেক কম থাকে। এগুলো আমরা সব সামনের দিকে দেখব। তারপরে আমরা আরো কিছু পয়েন্ট চাইলে লিখতে পারি। চলো আমরা লিখে ফেলি যে কত নাম্বার? 8 নাম্বার, শব্দের তীব্রতা সমানুপাতিক বিস্তার স্কয়ার। আবার বলা যায়, এটার অনুসিদ্ধান্ত বলা যায় যে শব্দের যে এনার্জি, সেটা হচ্ছে বিস্তারের সাথে স্কয়ারের সাথে সমানুপাতিক। এটা তোমাদেরকে ভাইয়া কিন্তু আগেই বলেছি যে তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক কিভাবে থাকে, স্কয়ার এবং সমানুপাতিক হারে। সেটা অ্যাকচুয়ালি এনার্জির ক্ষেত্রে সেম হয়, কারণ আমরা জানি এনার্জি আর তোমার আই দুটো পরস্পর কি থাকে? সমানুপাতিক থাকে। এগুলো তোমাকে বলা হয়েছে।
আবার পরে আমরা দেখবো তীব্রতা প্রশ্নে আরেকটু দেখবো, তীব্রতার কিছু সংজ্ঞা টঙ্গা দেখবো। অ্যান্ড লাস্ট ওয়ান আমাদের, এটা 8 নাম্বার ছিল তাই না, তো এটা 9 নাম্বার। আমাদের 9 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে যে শব্দ তরঙ্গের প্রতিফলন হয়, সিম্পলি প্রতিসরণ হয়, অ্যান্ড কি হয়, উপরিপাতন হয়। এটা আমাদের মনে রাখতে হবে। কিভাবে ভাইয়া? এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি। এভাবে দেখো, প্রতিফলন আমরা জানি ইকো, অর্থাৎ এটা হচ্ছে একটা ইকো বা প্রতিধ্বনির এক্সাম্পল, যেটা আমরা এর পরের লেকচারে দেখব। প্রতিসরণ হচ্ছে তোমাদের বললাম যে পানির ভিতরে একজন আছে, বাইরে থেকে শব্দ করতেছে, বাতাস থেকে সে শুনতে পাচ্ছে, তো এটাকে প্রতিসরণ বলা যায়। মিডিয়াম থেকে মিডিয়ামে চেঞ্জ হচ্ছে। আর উপরিপাতন কি, একটা সাউন্ড ওয়েভ এরকম ছিল যে একই রকম একটা সাউন্ড ওয়েভ থাকলে দুটা মিলে বেশি বিস্তারের সাউন্ড ওয়েভ তৈরি হয়। আবার যদি একটা এরকম থাকে, এখানে যদি বিপরীত দশা সাউন্ড ওয়েভ থাকে, তাহলে দুইটা মিলে কি তৈরি করে, কোনো শব্দই তৈরি করতে পারে না। এটাই পিচের সাথে সম্পর্কযুক্ত। সো এগুলোই ছিল আমাদের শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য সমূহ। দ্যাটস ইট।